আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৮৩,৯৯৭ ভোট পেয়ে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী। এবার জানাবো বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার নতুন সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নতুন মন্ত্রীরা জানিয়েছেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। গোপালগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত, ছবি তুলেছেন কৃষ্ণদে আকাশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা ৩বার সরকার গঠন করে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানায়। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাদের লক্ষ্য। আরো উন্নত, আরো সমৃদ্ধ বাংলাদেশ, আরো আলোকিত বাংলাদেশ আমরা দেখতে পাবো। নতুনদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। নতুনদের যে ক্যাবিনেট, আমাদের নেত্রী ফ্রেশ মুখ নিয়ে যে ক্যাবিনেট গঠন করেছে, এটা তিনি তার অভিজ্ঞতা থেকে এই ক্যাবিনেটটি তিনি উপহার দিয়েছেন জাতিকে, এবং তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে, প্রমিসের উপর ডেলিভার করতে পারবে, এবং আমাদের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন সহ উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশবাসীকে আরও সম্মানিত করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। এই মেগা প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুরু করেছেন, অনেকটা শেষ পর্যায়ে, কিছুটা মাঝ পর্যায়ে। সেগুলো সমাপ্ত করে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে ইশতেহারের আলোকে আমরা যে স্বপ্নের কথা বলেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে এই মন্ত্রিসভা একটি উপযুক্ত মন্ত্রিসভা, এবং এই মন্ত্রিসভা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মন্ত্রীরা। দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভার নতুন সদস্যরা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন তারা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টুঙ্গিপাড়া যাওয়ার সময় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার, নির্বাচন নিয়ে তারা যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে, তবে আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে উদ্ভূত পরিস্থিতিতে সময়ই বলে দিবে কখন কি ব্যবস্থা নিতে হবে। সেখানে বিরোধী দল কি করবে, তারা তো যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত, তাদের নতুন করে কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৮৩,৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন পেয়েছেন ৭৫,৪১৯ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের পুনর্ভোট গ্রহণে এখন পর্যন্ত বেসরকারি ফলাফল
এই গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় নানা অনিয়মের কারণে 3টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনর্ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পর শুরু হয় গণনা। 3টি কেন্দ্রের মোট ভোটার ছিল 10,574 জন। নাটোরে কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বলারিপাড়া এলাকায় চাকুরিচ্যুত শিক্ষক মাহমুদুন নবী মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের বিপুল সংখ্যক খাতা উদ্ধার ও তাকে আটক করা হয়। এদিকে জালিয়াতির সাথে জড়িত থাকার সন্দেহে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সহ বেশ কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে ভ্রাম্যমাণ আদালত। নানা কারণে ভরা মৌসুমেও লোকসানের মুখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাপা শুটকি ব্যবসায়ীরা। একসময় দেশের চাহিদা পূরণ করে বিদেশে শুটকি রপ্তানি করলেও সরকারি সহযোগিতা না পাওয়ায় সংকট শুরু হয়। যদিও শুটকি সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপিল মাহমুদ। 50 বছর ধরে আশুগঞ্জের লালপুরে মেঘনা নদীর তীরে শুটকি ব্যবসা চলে আসছে। সময়ের সাথে বেড়েছে শুটকি শুকানোর মাচা ও জনবল, আর শুটকি শুকানোর নানা প্রক্রিয়ায় ব্যস্ত হাজারো শ্রমিক। মেঘনা ও তিতাস নদী থেকে মাছ সংগ্রহ করে নানা জাতের শুটকি তৈরি করা হয় এখানে। তবে এখানকার অন্যতম চেপা শুটকি। পুঁটি মাছ শুকিয়ে মটকার ভেতরে রেখে দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি হয় এই শুটকি। কেমিক্যাল ছাড়া এসব চেপা শুটকি মান অনুসারে প্রতি কেজি 120 টাকা থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতি বছর প্রায় 300 কোটি টাকার শুটকি বেচাকেনা হলেও ব্যাংক ঋণের অভাবে শুটকি উৎপাদনকারীরা দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি। রাতারাতি পানি কমাতে মাছ চুয়ে থাকে তেমন একটা ভালো না। অন্য বছর এই ডাঙ্গি ভর্তি থাকে, এবার সব খাইলাম মাছ নাই। যদি সরকার যদি আমরা অর্থায়নের ব্যবস্থা করে তাহলে আমরা ব্যবসা করতে খুব সুবিধা হবো। সরকার তো কোনো হেল্প করে না, তো হেল্প করে তো একটু ব্যবসাটা ভালো করে করতাম। পর্যাপ্ত মূলধনের অভাবে এ ব্যবসার প্রসার না ঘটলেও শুটকি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক ব্যবস্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংরক্ষণের জন্য কোনো স্ট্রাকচার বা অবকাঠামোগত কিছু করার আসলে আমাদের সরকারি কোনো ফান্ড নেই বা লোনটাও আমরা দিতে পারছি না। কিন্তু সহযোগিতা বলতে পরামর্শ দিয়ে যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে সবসময় সেটা করা হয়। এখানে কোনো সংরক্ষণাগার অথবা কোনো স্থায়ীভাবে তারা এখানে চাষ বা উৎপাদন সংক্রান্ত অথবা তার এটাকে সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা করা যায় সেই বিষয়টা আমরা দেখছি আর কি, ব্যবস্থা করছি। প্রায় 4000 লোকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে একটি নীতিমালার মধ্যে আনার দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সদর, পানছড়ি, মানিকছড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা সদরে মিছিল শেষে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও জেলা যুবলীগের সভাপতি যতন বিকাশ ত্রিপুরা। মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি বাজারে একটি চায়ের দোকানের সামনে নাজির হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।